তোমরা এখন যে স্টেজে আছো লাইফের যেই পজিশনে আছো, এই পজিশনটা কিন্তু খুব একটা খারাপ পজিশন, ঠিক আছে? হুট করে দেখবা যে আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আব্বা চাকরি নেই, আব্বা রিটায়ারমেন্টে গেছে, ঠিক আছে? দেখবা যে তখন দেখবা কি সামনে পিছনে কিছুই নেই, লাইফটা দেখবা যে হুট করে না মানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারবে না যে আসলে কি থেকে কি হয়ে গেল, মানে কখনো ভাবতে পারবে না যে হচ্ছে যে গতকালকে রাতের বেলা আড্ডা থেকে উঠে গেলা, কোনো টেনশন ছিল না লাইফ নিয়ে, পরের দিন সকালবেলা আবার চাকরি শেষ, রিটায়ারমেন্টে চলে গেল, তোমাকে আয়সা বললো আর কতদিন এভাবে বসে বসে খাবি। তখন বুঝবা লাইফ কি জিনিস ভাই, তখন বুঝবা। তখন দেখবা যে তোমার মা তোমার দিকে তাকায় আছে, তোমার বোন তোমার দিকে তাকায় আছে, তোমার বাবা তোমার দিকে তাকায় আছে, তোমার আর্নিং এর দিকে, তোমার উপার্জনের দিকে, তুমি একটা কিছুটা করো এটার দিকে, তখন বুঝবো যে লাইফ কি জিনিস, কি সময় হারা আসছো। স্টাডি করবে না, পড়াশোনা করবে না, ঠিক আছে? কারো কিছু হবে না ভাই, বিশ্বাস করো, তুমি পিছিয়ে যাবা। জীবনটা হচ্ছে একটা রেস, এই রেসের এই রেসটাকের ভিতরে যে হচ্ছে পিছায় পড়বে তার তোলার মতো সময় কারো নাই। বিলিভ ইট অর নট ভাই, বিলিভ ইট অর নট, লাইফে এখন যে স্টেজে আসো, যে সোনালি সময়টুকুর মধ্যে আসো, এটাকে প্রপারলি কাজে লাগাও, এই সময়টাকে প্রপার ফার্টিলাইজ করো, দেখবে যে লাইফ তোমাকে ভালো কিছু দিচ্ছে। এই গলির চিপা চাপায় চায়ের দোকানে, তারপরে দল বেঁধে আড্ডা মারা, মোবাইল টিপা, লুডো খেলা, পাবজিতে লুডো খেলা, পাবজি খেলা, তারপরে ফ্রি ফায়ার খেলা, হ্যাঁ, দলবাজি করা, গ্যাংস্টারগিরি করা, এগুলো আসলে কোনো লাইফ না। বিলিভ মি অর নট, তোমাদের সাথে আমরা পার করে আসছি, আমাদেরকে বলার মতো কেউ ছিল না তখনকার যুগে। তখনকার স্টেজে আমাদেরকে মোটিভেশন দেওয়ার মতো কেউ ছিল না। তোমরা যারা আছো, মানে আমি যখন দেখি রাস্তাঘাটের ভিতরে বা অলিতে গলিতে ছেলে পেলে 10-12টা পোলাপাইন নিয়ে আড্ডা মারতেছে, মানে কোনো টাইম নেই, টেবিল নাই, সন্ধ্যা নাই, কোনো কিছু নাই, আড্ডা মারতেছে তো মারতেছে, সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়, হ্যাঁ, একই চেহারা, একই ব্যাচ, হ্যাঁ, আড্ডা মারতেছে। কি আড্ডা মারতেছে নিজেও জানে না, মোবাইল টিপতেছে তো টিপতেছে, লুডো খেলতেছে তো খেলতেছে, সিগারেট খাইতেছে তো খাইতেছে, পাশ দিয়ে কি সিনে যাচ্ছে না দুনিয়া যাচ্ছে তাও মানে কোনো না কোনো সময় নেই। তোমার বুঝ, তোমার লাইফ, তোমার চয়েস, তুমি কি করবা। আমি যে বাইকটা কিনছি আরাউন্ড 5V4M, ঠিক আছে, এটার দাম হচ্ছে তোমার মার্কেটের প্রাইস হচ্ছে তোমার 5,60,000 টাকা। এর ভিতরে আমার বাপের দেওয়া ছিল 2,40,000 টাকা, 3,20,000 টাকা দিছি আমি। আমার বয়স চলে এখন 26 বছর। আমি যদি আমার 26 বছরের লাইফে যদি আমি যদি 3,20,000 টাকা দিয়ে যদি একটা আরাম 5V4M যদি এফোর্ড করতে পারি, বাকি ঠিক আছে 2,40,000 টাকা আমি এই ধরুন আমি বাপের থেকে ধার করতে হিসেবে নিছি। তোমরা কেন পারবো না ভাই? তো ভাই একটা কথা বলতেছি, সময় গেলে সাধন হবে না, ঠিক আছে? কথাটা বেস্ট অফ লাক।